কৃষ্ণকে দোষী সাব্যস্ত করার আগে সিসিটিভি ফুটেজ নিয়ে প্রমাণসহ হাজির হলো দীপা কোর্টে। সেটা দেখে চমকে গেল কুন্তলা। কুন্তলা ভাবে এই দীপা, যতবারই আমি প্ল্যান করেছি সেনগুপ্ত পরিবারকে ধ্বংস করা, ততবারই এই দীপা এসে রুখে দাঁড়িয়েছে। জজ সাহেব বলে যে কি প্রমাণ এনেছেন আপনি? তখন দীপা বলে এই সিসিটিভি ফুটেজ, যেটাতে দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন এই কৃষ্ণ নির্দোষ, কৃষ্ণ কিছু করেনি, তবে কেউ একজন কৃষ্ণকে ফাঁসাতে চেয়ে। সিসিটিভি ফুটেজটা সকলের সামনে চালাতে সোনা বলে ওঠে, তার মানে কৃষ্ণ নির্দোষ? কে করলো আমার সাথে এমন? কৃষ্ণের মতো সেজে এসে আমার সাথে এরকম দুর্ব্যবহার কেন করলো? সূর্য বলে আমি প্রথম থেকে ভেবেছিলাম, এই ছেলেটার কথাবার্তা দেখে আমি ভেবেছিলাম যে এই ছেলেটা নির্দোষ। আমাদের এত বড় ভুল হয়ে গেল। তার মানে যে ছেলেটা সোনার সাথে অসভ্যতামি করেছিল সে অন্য কেউ, কৃষ্ণ নয়। ওদিকে জজ সাহেব বলে দীপাকে যে আপনার কিছু বলার থাকলে আপনি কাঠগড়ায় এসে বলুন। দীপাকে দেখতে পেয়ে সূর্য অস্থির হয়ে ওঠে। সূর্য বলে দীপা, এটাই আমার দীপা। তখন উর্মি বলে না দাদা, এটা আপনার দীপা নয়। এই বলে সূর্য বলে তুমি কি করে শিওর হচ্ছ এটা দীপা নয়? কৃষ্ণ যে নির্দোষ সেটা প্রমাণ পেয়ে জজ সাহেব কৃষ্ণকে বেকসুর খালাস করে দেয়। সিসিটিভি ফুটেজ দেখে এটা তো স্পষ্ট দোষটা অন্য কেউ করেছে। তাই জজ সাহেব পুলিশকে জানায় যে 3 সপ্তাহের মধ্যে ওই অপরাধীকে ধরতে হবে। উর্মি বলতে থাকে মনে মনে যে আবার দীপা এসে সবকিছু ঠিক করে দিল। এবার তো দেখছি দীপার ওই বাড়িতে ঢোকার রাস্তা ক্লিয়ার হয়ে গেল। তখনই সূর্য দীপাকে পিছন থেকে দেখে, কারণ দীপাকে তার শ্বশুরমশাই দিব্যি দিয়েছিল যে তার এই মুখটা যেন সূর্যকে সে না দেখায়। তাই সূর্য বারবার দীপার কাছে গেলেও দীপা কিন্তু সূর্যের কাছে ঘুরতে চায় না, সূর্যের মুখটা দেখতে চায় না। তা সূর্য যখন দীপার কাছে আসে আর দীপাকে বলে পিছন থেকে, দীপা আমি জানি তুমি আমার দীপা, আমি যাকে খুঁজছি সে তুমি ঘোরো, প্লিজ আমার দিকে ঘোরো। তখন দীপা বলে না আপনি চলে যান, আমি আপনার দিকে তাকাতেও চাই না, আপনার সাথে কথা বলতে চাই না। এই বলে দীপা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় কৃষ্ণর কিন্তু রূপার পরে হালকা অভিমান হয়েই থাকে। কৃষ্ণ যখন সেখান থেকে বেরিয়ে যেতে চায় তখন রূপা কৃষ্ণর সামনে আসে এবং কৃষ্ণর হাত ধরে বলে, কৃষ্ণ আর কোনো ভুল বুঝাবুঝি নয়, আমি তোমার সাথে থাকতে চাই। মা ঠিকই বলে, সত্যের জয় সর্বদাই হয়, আমি তোমাকে হারাতে চাই না কৃষ্ণ। কৃষ্ণ রাগে অভিমানে রায়কে বলে, রায় আমাদের সম্পর্ক কিসের ভিত্তিতে তৈরি হবে বলো তো? সেই ভিত্তিতে তো তুমি নাড়িয়ে দিয়েছো, কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, কিসের সম্পর্ক আমি টিকিয়ে রাখবো তুমি বলো তো? তাই আমি চাই না এই সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে। কৃষ্ণ বলে আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। তখনই দেখা যায় পিছন থেকে দীপা এসে বলে, দাঁড়াও কৃষ্ণ, তুমি কোথাও যাবে না, তুমি আমাদেরকে ছেড়ে এভাবে যেতে পারো না। কৃষ্ণ বলে মা আমাকে যেতেই হবে। তখন দীপা বলে তুমি তোমার রায়কে ছেড়ে এভাবে যেতে পারো না, তুমি থাকতে পারবে ওকে ছেড়ে? কৃষ্ণ বলে মা আমার কাছে বিশ্বাসের মূল্যটা অন্যরকম, যেটা রায় আমাকে করতে পারেনি, তাই আমি এখান থেকে চলে যাব। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে গেলে সোনা সেখানে আসলে দীপা বলে, নে তোর তো শান্তি হয়েছে, শুধু একটা নির্দোষ ছেলেকে এভাবে সবার সামনে অপমান করলি, এবার ও তো রূপার জীবন থেকে চলে যাবে বলছে, এবার তো তোর শান্তি হলো? এই সব কিছুর জন্য তুই দায়ী। সোনা তার মায়ের কথায় ভীষণ কষ্ট পায়। দেখে সোনা সেও কিন্তু ভাবতে থাকে কৃষ্ণের কথাগুলো। কৃষ্ণকে যখন পুলিশ ধরে নিয়ে যেতে চায় তখন কিন্তু কৃষ্ণ বলেছিল, আমি তোমাকে বোন ভেবে মেনেছি, তাই তোমার অসম্মান হোক আমি কোনো কিছু এমন করব না। সোনা দীপাকে কথা শুনিয়ে বলে, আমি চাই না আমার জন্য কারোর ক্ষতি হোক, তবে হ্যাঁ আমি ওদেরকে আটকানোর চেষ্টা করব, ওদের ভালো রাখার চেষ্টা করব, কিন্তু আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না দীপা সেনগুপ্ত। এই বলেই সে কৃষ্ণের কাছে চলে যায়। কৃষ্ণ যখন চলে যেতে থাকে তখন পিছন থেকে সোনা বলে, দাঁড়াও তোমার সাথে আমার কথা আছে, তুমি যেও না প্লিজ, ভুলটা আমি করেছি, তাই আমার ভুলের শাস্তি তুমি রূপাকে দিও না দাদা। যখন কৃষ্ণকে দাদা বলে ডাকে সোনা তখন কৃষ্ণর মনটাও গলে যায়। কৃষ্ণ বুঝতে পারে যে সোনা তার ভুল বুঝতে পেরেছে। ওদিকে দেখা যায় সোনা বলে, দাদা সরি, আমার অনেক বড় ভুল হয়েছে, তাই তুমি এখান থেকে চলে যাও না প্লিজ। সোনা বলে, তোমার কাছে কখনো কিছু চাইনি দাদা, তাই তোমার বোন হয়ে আমি তোমার কাছে এই জিনিসটাই চাইছি যে তুমি রূপাকে ছেড়ে এভাবে চলে যেও না। কৃষ্ণ রূপার দিকে তাকিয়ে বলে, সরি বললেই সব কিছু মিটে যায় না সোনা। তখন সোনা বলে, হ্যাঁ আমি জানি আমি অন্যায় করেছি, তাই আমার অন্যায়ের শাস্তি যা হয় আমি সেটা মাথা পেতে নেব, তুমি আমাকে শাস্তি দাও। তখন কৃষ্ণ অবাক হয়েই সোনার দিকে তাকিয়ে থাকে। সোনা বলে, আমি বুঝতে পেরেছি যে বোনের অসম্মান হবে বলে তুমি কোর্টের মধ্যে মুখ খোলনি, চুপ করেছিলে, সেই বোনকে তুমি শাস্তি দিতে পারবে না, তাই বলছি তুমি ওকে ছেড়ে এভাবে চলে যেও না। ওদিকে দেখা যায় কৃষ্ণ বলে, তুই আমাকে দাদা বলে ডেকেছিস, তাই আমি চাই তোর সাথে যে অসভ্যতামিগুলো করেছে তাকে আমি ঠিক খুঁজে বের করবো। রূপা বলে, হ্যাঁ হিংসুকুটি, আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করি। এবার রুডির মুখোশ টেনে খুলে ফেলার সময় এসে গেছে, সবাই মিলে একসাথে রুডিকে শাস্তি দেবে। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্ব এইটুকুই। আগামী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।